পৌরাণিক উপাখ্যান। ভূষুণ্ডী কে ছিলেন? কে, কেন তাকে অভিশাপ দিয়েছিলেন? কাকভূষুণ্ডী হলেন হিন্দু পৌরাণিক কাহিনীর একজন বিশিষ্ট ঋষি এবং রাম ভক্ত, যিনি চিরঞ্জীবী হিসেবে পরিচিত। ঋষি লোমশের অভিশাপে কাকে রূপান্তরিত হয়ে তিনি আজীবন কাকের রূপেই থেকে যান। তিনি মূলত সময়ের ঊর্ধ্বে থাকা এক ত্রিকালদর্শী সত্তা। তিনি যুগ যুগ ধরে রামায়ণ ও মহাভারতের মতো বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তিনি ছিলেন ভগবান রামের পরম ভক্ত এবং একজন বিদ্বান পণ্ডিত। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। ঋষি লোমশকে অপমান করার কারণে তিনি অভিশপ্ত হয়ে কাক হন, কিন্তু পরবর্তীতে শিবের বরে অমরত্ব ও জ্ঞান লাভ করেন। ঋষি লোমশ ভূষুণ্ডীকে অভিশাপ দিয়েছিলেন কেন? হিন্দু পুরাণ ও রামায়ণ অনুসারে ঋষি লোমশ কাকভূষুণ্ডীকে অভিশাপ দিয়েছিলেন কারণ ভূষুণ্ডী শ্রীরামের ভক্তিতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি ঋষি লোমশের জ্ঞানমার্গী উপদেশের প্রতি অবজ্ঞা বা উপেক্ষা প্রদর্শন করেছিলেন। ভূষুণ্ডী ছিলেন শিবের ভক্ত এবং পরবর্তীকালে শ্রীরামের পরম ভক্ত হলেন। ঋষি লোমশ তাকে জ্ঞানযোগ ও নিরাকার ব্রহ্মের উপাসনা শিক্ষা দিতে চেয়েছিলেন। যখনই ঋষি লোমশ জ্ঞান ও তত্ত্বকথা বোঝাতে যেতেন, ভূষুণ্ডী শ্রীরামের লীলা বা ভক্তি নিয়ে কথা বলতেন। এতে ঋষি লোমশ বিরক্ত বোধ করেন। ঋষি লোমশ তাকে অভিশাপ দেন যে যেহেতু তিনি কাকের মতন কা কা করে তর্ক করে তার কথা উপেক্ষা করেছেন, তাই তিনি কাক হয়ে জন্ম নেবেন। পরবর্তীতে ভগবান শিবের হস্তক্ষেপে এই অভিশাপের প্রভাব কিছুটা কমে। পরবর্তীতে শিবের বরে অমরত্ব ও জ্ঞান লাভ করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। তিনি ত্রিকালদর্শী, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারতেন। এই জন্য জ্যোতিষশাস্ত্রে কাক চরিত নামে একটি গণনা পদ্ধতি আছে। এই কাহিনী থেকেই ভূষুণ্ডীর কাক প্রবাদটি দীর্ঘ জীবন ও অভিজ্ঞতার প্রতীক হিসেবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। ভূষুণ্ডীকে কাকের রূপ ধারণ করলেও তিনি পূর্বজন্মের কথা মনে রাখতে পারেন এমন ক্ষমতা পান এবং শ্রীরামের অমর ভক্ত হিসেবে পরিচিত হন। কথিত আছে তিনি নিজের চোখে 11 বার রামায়ণ এবং 16 বার মহাভারত সংগঠিত হতে দেখেছেন। রামচরিতমানসের উত্তরকাণ্ডে কাকভূষুণ্ডী গরুড়কে রামভক্তি এবং রামায়ণের কাহিনী শুনিয়েছিলেন।